আমি আসি লক্ষ্মীপুর রায়পুর থেকে। আন্দোলনে আমাদের দাবি কি ভাই? আমাদের দাবি ছিল সরকারি যা নিয়ম, যে 45% বাড়ি ভাড়া সরকারিরা যা পাবে সেটাই আমাদের দাবি ছিল। কিন্তু আমাদের যারা আছেন কর্তৃপক্ষে, আমাদের সংগ্রামী শিক্ষকগণ, তারা তাদের সঙ্গে বসে ওনাদের অসমর্থ বা বাজেট নাই বলে আমাদের কাছে উত্থাপন করেছেন। আমরা সহমর্মিতা জানিয়ে তখন বলেছি না, আপাতত আমাদেরকে 20% দেন, পরবর্তী দেখা যাবে সেটা। বাট ওনারা সেটা কথা তো রাখেনি নাই। 20% নিয়েও ওনারা আমাদেরকে ফাঁকি দিচ্ছেন, শুভ করে ফাঁকি দিচ্ছেন, আমাদের সঙ্গে ঠকবাজি করছেন। এখন এগুলো আসলে ওনাদের কাছে শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, ওনাদের কাছে এটা আশা করা যায় না। উনি তো একজন শিক্ষক ছিলেন, উনি শিক্ষক হয়ে শিক্ষকদের কষ্ট বুঝছেন না, দুঃখ বুঝছেন। আজকে শিক্ষকরা 9 দিন আন্দোলনে এই শহীদ মিনারে, প্রেস ক্লাবে বসে আছেন, কষ্ট তাদের, খাওয়া নাই দাওয়া নাই, এই খোলা ময়দানে তারা দাঁড়িয়ে আছে কষ্টের মধ্যে। 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা। কি আপনারা যদি কেউ বলতে পারেন যে আমরা কোনো অযৌক্তিক দাবিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমরা আর কিছু বলার না। যদি শিক্ষকদের বাড়ি ভাড়া, যদি এটা আসলে আগে অনেকেই জানতো না, কিন্তু এটা আজ কিন্তু এটা লজ্জাজনক যে শিক্ষকদের বাড়ি ভাড়া 1,000 টাকা। আপনারা এমন করেন না যে আপনারা শিক্ষকদের কাতারে এসে একটু চলেন না, যে 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারবেন, 500 টাকা চিকিৎসা ভাতা। তাহলে আপনারা যদি করতে পারেন সেটা, আমরাও সেটা মেনে নিব। কিন্তু বর্তমান জগতে আসলে কি কেউ কাউকে সেধে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আমরা সেইতে আছি যে আমরা অধিকার আদায় করে নিব ওনাদের কাছ থেকে। কিন্তু আশ্বাস পাইনি, আশ্বাস এখনও ওনারা আমার দিচ্ছে না। কিন্তু আশ্বাস না দেখ, কিন্তু আমাদের আন্দোলন চলবেই, এবং সেটা আন্তর্জাতিক পর্যায়ে এটা আরও বড়, বৃহত্তর পর্যায়ে চলে যাবে আন্দোলন। ওনারা বলছে ওনাদের সামর্থ্য নাই, ওনাদের বাজেট নাই। কিন্তু আমরা এই কথাগুলো আরও আগে উত্থাপন করেছিলাম। বাজেটের আগেই যে শিক্ষকদের পরিপত্রে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে ওনাদের কাছে যে বাড়াতে হবে। এখন শিক্ষামন্ত্রী বলছেন যে উনি জানেন না। এটা তো খুবই লজ্জাজনক কথা। উনি যদি বলেন জানেন না, এটা আগেই পরিপত্র দেওয়া আছে যে আমাদেরকে বাড়ি ভাড়া বাজেটের আগে সেটা আমরা উত্থাপন করেছি। কিন্তু বর্তমানে 5% বাড়ি ভাড়া, এটা তো শিক্ষকদের সঙ্গে আরও তামাশা করা, হাস্যরস করা। আমাদের এমনিতেই আমাদের ঘা, এটার মধ্যে ওনারা আরও নুন ছিটিয়ে দিচ্ছেন, যেটা আমাদেরকে আরও বিক্ষুব্ধ করে তুলেছে। সব দল থেকে মোটামুটি সাড়া তো পাচ্ছি, কিন্তু যাদের কাছ থেকে সাড়া পাওয়ার কথা সেই সাড়া তো তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। সবাই তো আমাদের সঙ্গে সহমত পোষণ করছেন। পরবর্তীকালকে আমাদের 12টায় মুখে কালো কাপড় বেঁধে তারপর আমরা অনশন করব, শাহবাগে অবস্থান করব।